বন্ধুরা একটি মাত্র আলু ও অল্প ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিন মুচমুচে খাস্তা সন্ধেবেলার এই টিফিন। আলুর পুরে ঠাসা নাস্তাগুলো গরম গরম এক কাপ চায়ের সাথে অসাধারণ লাগে। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তৈরি করা ভীষণ সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণে এইভাবে বানিয়ে নিলে দোকান থেকে চড়া দামে আর কেনার প্রয়োজন হবে না। আর দেখুন, একদম দোকানের মতো লাগছে তো, খেতেও খুবই টেস্টি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিলাম, আর এখন আমি এখানে নিয়ে নেব ময়দা। এই টিফিনগুলো কিন্তু ময়দা দিয়ে বেশি সুন্দর হয়। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি। দেখুন, প্রথমে আমি 1 কাপ নিয়ে নিলাম, আর দেখুন অল্প করে একটু দিয়ে দিলাম, হাফ কাপেরও অনেকটাই কম। এরপর দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু জোয়ান। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আমি আরও একটু জোয়ান এখানে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে ময়নের জন্য আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়নটা রেডি করে নিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়নটাকে রেডি করে নিলাম। আর যখন দেখবেন একটা মুঠোর মতো তৈরি করা যাচ্ছে, তখনই বোঝা যাবে যে ময়নটা সঠিকভাবে তৈরি হয়েছে। আবার দেখুন, ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। ঠিক এভাবেই কিন্তু ময়দাটাকে রেডি করে নিতে হবে। ময়দাটা দেখুন, এখন ময়নটা একদম রেডি করে নিয়েছি আমি। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে আমি ময়দা ভালো করে মেখে নেব। দেখুন, বারে বারে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন, ময়দাটা একদম ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে খুব শক্ত নয়, আবার কিন্তু নরমও নয়, এরকম করে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন, এরপর আমি একটু চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি, ততক্ষণে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর অল্প করে একটু সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন, আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ। আমি একটু ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। কেউ যদি নিরামিষভাবে করতে চান, তাহলে পেঁয়াজ বাদ দিয়ে আমি বাদবাকি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করব, আপনারা সেভাবেও যদি বানিয়ে নেন, তাহলেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। এরপর দেখুন, আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। আপনারা ঝাল কিন্তু নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসে। খুব বেশি কিন্তু এটা ভাজার কোনো দরকার নেই। এরপর দেখুন, গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু অল্প করে গুঁড়ো হলুদ দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এখানে একটা আলু সেদ্ধ করে দেখুন ভালো করে হাতে একটু ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দেখুন এখানে দিয়ে দিলাম। আর দেখুন, ভালো করে নাড়াচাড়া করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে এটা করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার। এতে কিন্তু একটা বেশ চটপটা স্বাদ আসবে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে সুন্দর একটা কালার আসবে, এটা কিন্তু ঝাল হবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করলাম। আপনারা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলা দিতে পারেন, বা যদি লেবুর রস হাতের কাছে থাকে লেবুর রসও দিতে পারেন। এরপর আমি কিছুটা ধনে পাতা কুচো করে দেখুন দিয়ে দিলাম, এতে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসবে। এরপর দেখুন সব কিছু মিশিয়ে নিলে কিন্তু আলুর পুর একদম রেডি। দেখুন, আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন, একটা ছোট আমি এখানে বাটি নিলাম, আর তাতে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এরপর নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে এটা একটা মিশ্রণ আমি রেডি করে নেব। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু একটু মুচমুচে বেশি হবে। দেখুন, মিশ্রণটা এভাবে রেডি করে নিয়েছি। এখন দেখুন, আমি যে ময়দা মেখে রেখেছিলাম সেইটা থেকে দেখুন আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর এখানে রুটির থেকেও কিন্তু ছোট ছোট সাইজের আমি দেখুন 5টা লেচি তৈরি করে নিলাম। আর হাতে করে একটু ভালো করে গোল গোল পাকিয়ে রেডি করে নেব, যাতে বেলার সময় সুবিধে হয়। দেখুন, গোল গোল করে আমি রেডি করে নিয়েছি। আর এরপরে সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি দেখুন বেলে নিচ্ছি। প্রথমে রুটির মতো করে আমি দেখুন এগুলো বেলে নেব। দেখুন, এইভাবে রুটির মতো আমি বেলে নিলাম। মিডিয়াম সাইজ করেই দেখুন বেলে নিয়েছি। এভাবেই আমি 5টা রুটি বেলে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি।
দেখুন এভাবে একটা রুটি কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এরপর সেখান থেকে দেখুন একটা রুটি আমি নিয়ে নিয়েছি, আর ওপর থেকে দেখুন যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন একটু চামচ দিয়ে মিশিয়ে দিলাম, ভালো করে রুটির ওপরে মাখিয়ে দিলাম, আর তার উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালোভাবে সমানভাবে ছড়িয়ে যায়। আমি আবারও বললাম, কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দা এখানে ইউজ করতে পারেন। এরপর দেখুন আমি আরও একটা রুটি দিয়ে দিয়েছি, আর তার ওপর ঠিক একইভাবে মিশ্রণটা দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দেখুন ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। এভাবেই আমি 5টা রুটি রেডি করে নিলাম। দেখুন 5টা রুটি আমি তৈরি করেছিলাম, 5টা রুটি কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এরপর হাত দিয়ে দেখুন একটু আমি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, আর এরপর একটু বড় করে বেলে নেব। দেখুন তার জন্য ওপর থেকে একটু গুঁড়ো ময়দা আমি দিয়ে দিলাম, আর দেখুন একটু বড় করে বেলে নেব। প্রথমে আমি এগুলো একটু ছোটো ছোটো বেলেছিলাম, এখন দেখুন একসাথে এগুলোকে বেলে নিচ্ছি। দেখুন এভাবে আমি একটু বড় করে বেলে রেডি করে নিয়েছি। আর এরপরে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, দেখুন মিশ্রণটা ওপর থেকে আমি একটু মাখিয়ে দিলাম চামচ দিয়ে, আর ওপর থেকে দেখুন কর্নফ্লাওয়ার আবারও ছড়িয়ে দিলাম, আর হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে দিলাম। আর দেখুন এরপর সাইড থেকে আমি এভাবে ভাঁজ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এভাবে দু সাইড থেকে আমি ভাঁজ করে দিলাম, আর এরপরে এই ভাঁজের ওপরেও আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দেখুন দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার আবার ছড়িয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব। দেখুন কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে দেব। আর এরপর দেখুন আবারও আমি ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবেই চৌকো করে রেডি করে নিতে হবে। দেখুন আমি চৌকো করে রেডি করে নিলাম, আর এরপর এটাকে আবারও বেলে বড় করে নিতে হবে, আর ঠিক এরকম চৌকো রেখেই বেলতে হবে। দেখুন এরপর আমি আবারও এটা বেলে রেডি করে নেব। প্রয়োজন পড়লে একটু গুঁড়ো ময়দা করে ছড়িয়ে বেলে নিতে পারেন। দেখুন আমি এটা বেলে বড় করে নিচ্ছি। দেখুন এরকম বড় সাইজের আমি বেলে নিয়েছি। এরপর দেখুন একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে একটু কেটে দিলাম, আর এরপর দেখুন একটা অংশ দেখুন আমি নিয়ে নিচ্ছি, আর তার উপর দেখুন কোনাকুনিভাবে দেখুন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, দেখুন আলুর পুরটা এভাবে দেখুন কোনাকুনি করে বসিয়ে দিয়েছি। আর দেখুন একটু এরপর আমি একটু এভাবে কেটে নেব। আমি আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। এভাবে কোনাকুনি ধরে দেখুন আমি কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পর 4 সাইড দিয়ে দেখুন আমি একটু জল লাগিয়ে দিচ্ছি আঙুল দিয়ে এভাবে, যাতে এগুলো পরে খুলে না যায়। আর জল কিন্তু অবশ্যই লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো খুলে যাবে সব। অবশ্যই কিন্তু মনে করে একটু এভাবে 4 সাইড দিয়ে জল লাগিয়ে দিতে হবে। দেখুন আমি 4 সাইডে জল লাগিয়ে দিয়েছি, আর হাত দিয়ে দেখুন আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এভাবে জল লাগিয়ে চেপে দিলে তাহলে কিন্তু এগুলো আর খুলে যাবে না। দেখুন একটা টিফিন আমি রেডি করে নিয়েছি। আর এরপরে আমি আরেকটা একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এভাবে কোনাকুনি ধরে আপনারা এভাবে ভাঁজ করে নিতে পারেন, আর বাকি অংশটা দেখুন এক্সট্রা অংশটা এভাবে কেটে নিতে পারেন। আর এরপরে 4 সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি, আর 4 সাইডে জল লাগানোর পরে মাঝখানে দেখুন আলুর পুরটা আমি দিয়ে দেবো। দেখুন এভাবে একটু কোনাকুনি করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, আর একটু ভাঁজ করে দেখুন এভাবে আমি ভাঁজটা করে দিচ্ছি। আর এগুলো 4 সাইড থেকে একটু চেপে দিলেই কিন্তু আটকে যাবে। দেখুন এভাবে ভাঁজ করে দিলাম, আর আঙুল দিয়ে দেখুন সাইডগুলো চেপে দিলেই দেখুন মুখটা সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। আপনারা এইভাবেও কিন্তু রেডি করে নিতে পারেন। দেখুন এভাবেই আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন নাস্তা আমি রেডি করে নিলাম। এভাবেই সব টিফিনগুলো দেখুন রেডি হয়ে গেছে। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি তেল হালকা গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেলে তৈরি করছি। সাদা তেল আমি দেখুন হালকা গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম এখন একদম লোতে করে রেখেছি। আর একে একে টিফিনগুলো দেখুন দিয়ে দিচ্ছি, আর এরকম হালকা গরম তেলের মধ্যেই কিন্তু দিতে হবে। আর গরম তেলের মধ্যে দিয়ে
এরপর একটা চামচ দিয়ে কিন্তু এই গরম তেল ওপর থেকে একটু দিয়ে দিতে পারেন, তাহলে ওপর সাইডটাও কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়। আর এরপরে আমি ওয়েট করব একটা সাইড যতক্ষণ না পর্যন্ত একটু কালার আসছে। আর আস্তে আস্তে দেখবেন এখান থেকে লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। আমি আশা করছি আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন, দেখুন আগের তুলনায় এগুলো কতটা সুন্দরভাবে বড় বড় হয়ে গেছে। আর সাইডে দেখুন লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার দেখুন খুলে গেছে। আমি আশা করছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। দেখুন একটা সাইড সুন্দরভাবে হয়ে গেছে, এরপর আমি আরেকটা সাইডে উল্টে দিচ্ছি। এইভাবে দু সাইড খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। আর শেষের দিকে 1 মিনিট মতন একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে, যাতে এতে তেল অ্যাবজর্ব না হয়। দেখুন এরপরে আমি এগুলো সব রেডি করে নিয়েছি। আর এরপরে ভালো করে তেল ঝরিয়ে আমি দেখুন তুলে নেব। আর দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে প্রত্যেকটা টিফিনেরই। এরপর দেখুন তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নেব। আর একটা জালের মধ্যে তুলে নিলে সব থেকে বেশি ভালো হয়। দেখুন তেলগুলো খুব সুন্দরভাবে যাতে ঝরে যেতে পারে। আর যে লেয়ারের দিকগুলো দেখুন আছে, আমি দেখুন নিচের দিক করে এভাবে বসাচ্ছি, যাতে খুব সহজেই তেলগুলো ঝরে যেতে পারে। এভাবেই তেলটা ঝরিয়ে তারপর দেখুন আমি একটু প্লেটে সাজিয়ে নেব। আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে টিফিনগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, একদম দোকানের মতন কিন্তু তৈরি হয়েছে। আর কত কম উপকরণে কিন্তু আপনারা খুব সহজেই ঘরেই কিন্তু এভাবে আলুর প্যাটিসগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। গরম গরম চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে। সন্ধেবেলার চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর দেখুন কতটা সুন্দর যে আলুর প্যাটিসগুলো তৈরি হয়েছে, ভীষণই মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। আর আলুর পুরে একদম ঠাসা রয়েছে। এরপর আমি এখান থেকে একটা ভেঙেও আপনাদেরকে দেখাবো। দেখুন ভিতর থেকেও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর লেয়ারগুলো যে কতটা সুন্দরভাবে খুলে গেছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। একদম দোকানের মতন দেখুন তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরে অসংখ্য লেয়ার দেখুন তৈরি হয়েছে। আর ভীষণই খাস্তা, দেখুন আমি হাত দিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো গাটা দেখে বুঝতেই পারছেন কতটা খাস্তা তৈরি হয়েছে। মুখের সাথে কিন্তু একদম মিশে যাবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।